এখন ইরি বোরো আবাদের ভরা মৌসুম চলছে। একই সাথে ঢাকার ধামরাই উপজেলায় চলছে ইট ভাটার কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। কিন্তু ডিজেল সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সহকর্মীরা। সহকর্মী রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরাই উপজেলায় 200-র বেশি ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। সেই সাথে চলছে বুড়ো মৌসুম, কিন্তু সেখানকার দোকানগুলোতে ডিজেল সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও শ্রমিকরা। আমার এক পাখি জমি চাষ করতে 7 লিটার তেল লাগে। আমি আজ 3 দিন ধরে বসা, 1 লিটার তেল পাইতেছি না। আজকে 4 দিন ধরে ঘুরতে আসছি এনে তেলের নিগায় এই ইরি খাতের প্রজেক্ট করি। 3 দিন ধরে আওলাদ করে চালিয়ে আনিছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। খেত মারা করছে, ফাইটা মারা করছে। এখন আমি তেল আমার সিরিয়াল আহে, তেল যা ফুরিয়ে আমি খেত বাঁচাম কেমনে? কত টাকা দেন, 4 দিন ধরে তেল নাই। এরই মধ্যে ডিজেল নিতে ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন তারা। এতে হিমশিম খাচ্ছেন পাম্প মালিকরা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে 50 থেকে 56 হাজার লিটার ডিজেল তেলের চাহিদা রয়েছে। সেই তুলনায় তারা ডিজেল পাচ্ছে না। সে কারণে এলাকায় সংকট বেড়েছে। এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছে, বর্তমানে কোটার হারে তেল দেওয়া হচ্ছে। এতে পাম্প কর্মচারীদের বাড়তি চাপ নিতে হচ্ছে। কোটা ভিত্তিতে তেল দেওয়ার কারণে আমি যতটুকু চাহিদা ততটুকু পূরণ করতে পারছি না। চাহিদাটা বাড়ার কারণ দেখা গেছে আগে খোলা বাজারে, কালো বাজারে যেটাই বলেন ওইখান থেকে তেল তারা পাইতো। দ্রুত সময়ের মধ্যে ভোগান্তি নিরসনের প্রত্যাশা করছেন কৃষক, শ্রমিক ও পাম্প মালিকরা। শাকিলা সিথি, 71। ধামরাইয়ে ইরি বোরো মৌসুমে জ্বালানি তেল সংকটে বিপাকে কৃষক। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, এ বিষয়ে কৃষকরা কি বলছেন এবং এই সংকট নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ তিশা। আমি এই মুহূর্তে রয়েছে কালামপুর করিম ফিলিং পাম্প স্টেশনে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে এই পাম্পটি বর্তমানে বন্ধ রয়েছে। আপনি যেটা বলছেন প্রশাসন কিছু করছে কিনা, প্রশাসন আমরা দেখেছি উপজেলা প্রশাসন যিনি রয়েছেন উপজেলা নির্বাহী সহকারী কমিশনার ভূমি রয়েছেন, তিনি দেখেছি যে বিভিন্ন পাম্পে কিন্তু তিনি টহল দিচ্ছেন তেল যাতে বাহিরে কালোবাজারি না হতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি কাজ করছেন। তো আমি যে বর্তমানে যে পাম্পটিতে রয়েছে এই পাম্পটিতে কালকে রাত্রেও তেল ছিল। ধামরাই উপজেলায় মোট 7টি পাম্প রয়েছে। সেই পাম্পগুলোর মধ্যে বর্তমানে আমার কাছে যে পাম্প কয়টি আমি ঘুরেছি, বাথুলি জাহানারা ফিলিং স্টেশন, কালামপুর করিম ফিলিং স্টেশন, যে ডাউটি এলাকায় যে বোরাক ফিলিং স্টেশন রয়েছেন, সেই 3টিতে কালকে রাত থেকেই তেল নেই। বর্তমানে আপনি যদি দেখেন কৃষকরা কিন্তু তেল নিতে এসে ঘুরে বসে রয়েছেন, কিন্তু তেল পাচ্ছেন না। আর বিভিন্ন মোটরসাইকেল আরোহী তারাও কিন্তু তেল নিতে এসে তেল পাচ্ছেন না। আর এই ধামরাই উপজেলায় তেলের একটি বাড়তি চাহিদা থাকার কারণ ধামরাই উপজেলায় 2 শতাধিক উপরে ইটের ভাটা রয়েছে। সেই ইটের ভাটায় কিন্তু বাড়তি একটি ডিজেলের চাহিদা রয়েছে, সেই সাথে কৃষকও রয়েছে। যে আমি যদি দেখাই দেখবেন যে এই মুহূর্তে মোটরসাইকেল আরোহী যারা আছেন তারাও কিন্তু এসে বসে রয়েছে। পাম্পটিতে কিন্তু তেল নেই, পাম্পের যিনি কর্মী রয়েছেন তারাও কিন্তু নেই। তো সব মিলে বলা চলে যে ধামরাই উপজেলায় যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে সেই পরিমাণ তেল কিন্তু ধামরাই উপজেলায় সরবরাহ হচ্ছে না। আর আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছিলাম, সরকার মুখে বললেও যে কোটাপত্তিতে তুলে নিয়েছেন, কিন্তু পাম্প মালিকরা বলছেন যে তারা কোটা ভিত্তিতে তেল পাচ্ছেন। যদি কোটা ভিত্তিতে এই তেল সরবরাহ করা হয় তাহলে ধামরাই উপজেলায় যে বর্তমান যে তেলের সংকট রয়েছে সেই সংকট নিরসন হবে না। আর এই তেলের কারণেও কিন্তু যে মহাসড়কে যে গাড়িগুলো রয়েছে যাত্রী পরিবহন, আমরা সেই যাত্রী পরিবহনও দেখেছি যে তেলের কারণে পাম্পে যে এই ছিল ধামরাই থেকে আমাদের সর্বশেষ। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধামরাইয়ের পেট্রোল পাম্প থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল হোসেন।